আর্যর আসল মা এসে হাজির হয়। আর্যর মাকে দেখে অবাক হয়ে যায় আর্য অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে অপর্ণাকে আর্যর ব্যাপারে যাবতীয় সত্যি জানিয়ে দেয় রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী বলে আর্যর আসল নাম হলো শঙ্কর চ্যাটার্জি। রাজলক্ষ্মীর স্বামী এবং মেয়ের মৃত্যুর পর তাদের পরিবারকে বাঁচিয়েছে সব দিক থেকে শঙ্কর। আর সমাজের চোখে আর আমাদের পাশে দাঁড়াতে শঙ্কর নিজের নাম বদলে হয়ে উঠেছে ক্রমশ আর্য সিংহ রায়। তবে সেটা একদিনে হয়নি, তার পেছনে রয়েছে অনেক কারণ আর কিছু রহস্য। এরপর অপর্ণা ভীষণ খুশি হয় আর রাজলক্ষ্মী ম্যাডাম আর্যকে বলে অপর্ণাকে সে সিংহরায় বাড়ির বউয়ের স্বীকৃতি দিতে চায় খুব তাড়াতাড়ি। তাই দর্শকেরা একথা শুনে তো বেজায় খুশি হয়েছে, কারণ আর কোনো বাধাই থাকলো না আর্য অপর্ণার বিয়েতে। কিন্তু অতীত যে কিছুতেই পিছু ছাড়ে না। ইতিমধ্যেই গল্পে হাজির হয়েছে এক নতুন মহিলা চরিত্র যে কিনা চায় শঙ্করের থেকে প্রতিশোধ নিতে। তাই এবার খুব শীঘ্রই দেখা যাবে সেই মহিলার হাত ধরেই সিংহরায় বাড়িতে পা রাখবে আর্য সিংহরায়ের মা, অর্থাৎ শঙ্কর চ্যাটার্জির মা গায়ত্রী চ্যাটার্জি, যে কিনা এবার পুরনো হিসাব মেলাতে রাজলক্ষ্মীর মুখোমুখি দাঁড়াবে কেন রাজলক্ষ্মী তার ছেলেকে কেড়ে নিয়েছে তার থেকে। তাই এবার খুব শীঘ্রই জানা যাবে ২০ বছর আগের না জানা অতীত। সত্যিই কি রাজলক্ষ্মী গায়ত্রী থেকে তার আর্যকে কেড়ে নিয়েছে, নাকি আর্য পরিস্থিতির শিকার হয়েছে? পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।